বিরতির পর স্বাগত। আজ আবারও কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এনএসইউআই এর এই সাংবাদিক সম্মেলন এবং সেই সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছে নেতৃত্বরা এবং বিভিন্ন প্রশ্ন তারা তুলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেছে এনএসইউআই। ঠিক তারা কি বলছে প্রথমে শোনাচ্ছি। ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্য 18 বছর বয়স। যখন একটি মেয়ে একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে তার বয়স 16 থেকে 17 বছরই হবে, 18 বছর হওয়ার নো চান্স। তো সেই মাপকাঠিতে কীভাবে তিনি এই ঘোষণাটি দিলেন এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বরাবর দেখতে পেয়েছি বিজেপি অ্যান্টি স্টুডেন্ট পলিসি নিয়ে চলছে। আপনারা বিদ্যাজ্যোতি বলুন, আপনারা ইউজিসি নেট ড্রাফট বলুন, বিজেপি বরাবর ছাত্র ছাত্রীদের বিপক্ষে গিয়ে তারা কাজ করে যাচ্ছে। আজকে আপনারা দেখবেন, আপনারা উমেশ কলেজ চত্বরে যান, বিভিন্ন কলেজের চত্বরে যান, রাজধানীর মধ্যেই আপনারা দেখবেন কোটা কিংবা নানা নেশার জাতীয় দ্রব্য সেখানে পড়ে আছে। তো আমি নিজে একটা স্টুডেন্ট, গত 25 ইয়ার্স আমার যারা সিনিয়র আছে তাদের থেকে আমি শুনি, সবার থেকেই শুনি যে গত 25 ইয়ার্সে ত্রিপুরা রাজ্যের এমন কোনো ইতিহাস নেই যে কলেজের মধ্যে নেশার দ্রব্য ঢুকেছে। ইদানিং গত 7 বছর, যেই 7 বছরের আয়োজন তারা আস্তবল মাঠে করলো, গত 7 বছরে কলেজের মধ্যে নেশার দ্রব্য এবং নানাভাবে র্যাগিং মানে একদম পিক তুমুলে চলছে। এই নিয়ে আমরা আগেও বলেছি যে আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী আছেন উনি শিক্ষা দপ্তরে টোটালি মানে নেগলিজেন্সে আছেন। ওনার কোনো মানে সামান্য চিন্তাভাবনাও নেই শিক্ষা দপ্তরকে কীভাবে ঠিক করতে লাগবে। আজকে আপনি বিভিন্ন স্কুলে যান, গেলে দেখতে পাবেন মিড ডে মিলের সমস্যা, শিক্ষক স্বল্পতা, অ্যাটেন্ডেন্স স্বল্পতা, কলেজে নানা কলেজে বাথরুম নেই, বাথরুমও পরিষ্কার, ফিল্টারও পরিষ্কার। কারণ একটাই, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ওনার দায়িত্ব নিয়ে একদম নেগলিজেন্ট। ওনার নিজের প্রতি ওনার কাজ হচ্ছে কি খালি বড় বড় ফ্ল্যাক্সে ওনার ছবি লাগিয়ে আসতে বলে প্রোগ্রাম করা। অ্যাপার্ট ফ্রম দ্যাট উনি কোনো কিছুতে মানে কাজের মধ্যে চান না, উনি ওনার দলীয় কাজেই ব্যস্ত এবং নানাভাবে মিথ্যা প্রলোভন দিয়ে কিশোর কিশোরীদের আকৃষ্ট করতে ব্যস্ত। অ্যাপার্ট ফ্রম দ্যাট গ্রাউন্ড জিরোতে কাজ করার ওনার কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না শিক্ষামন্ত্রী হিসেবে। এবং আমাদের বরাবর এখনও দাবি এটাই থাকবে, উনি যেন যত শীঘ্রই সম্ভব অন্তত ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীদের কল্যাণের জন্য হলেও উনি যেন শিক্ষামন্ত্রীর পদ থেকে উনি পদত্যাগ করে ফেলেন এবং অন্য কাউকে যেন চার্জ দেন, কারণ উনি এটি পারছেন না। দেখুন, বিজেপি প্রচুর প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলো অ্যাকচুয়ালি দুটো খোকলা, বেসলেস প্রতিশ্রুতি। আমরা আন্দোলনে এইসব আপনারা শুনলেন এনএসইউআই ছাত্র সংগঠনের নেতৃত্বদের বক্তব্য। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে, বিশেষ করে জেপি নাড্ডার বক্তব্যের বিষয়গুলি নিয়ে গতকাল আমরা দেখেছিলাম কংগ্রেসের মুখপাত্র সাংবাদিক সম্মেলন করেছে। তবে আজ এনএসইউআই এর পক্ষ থেকেও কিন্তু এই সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখানে বর্তমান সরকারকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছে তারা। নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।